থেকে ব্রিডিং পাচ্ছেন? জি জি পাচ্ছেন? পাচ্ছি এখান থেকে। এখন আছে বাচ্চা? জি বাচ্চা এখন আছে। দেখো, বললেন যে আপনি পাখি দেখলে বুঝতে পারেন বা আইডিয়া করতে পারেন এখানে মেল ফিমেল হওয়ার সম্ভাবনা আছে। সুন্দর দেখতে, ওদের এই যে জেব্রার মতো কালার হওয়াতে ওদের নামই হচ্ছে জেব্রাডর। তারপরে আপনি ব্রিডিং ভালো পাচ্ছেন? জি জি আমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ অনেক ভালো ব্রিডিং পাচ্ছি। ভালো ব্রিডিং পাচ্ছেন। এইখানে হলুদ কে কয় পিস ছিল? এটা মেল। জি অদ্ভুত সুন্দর, অদ্ভুত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই না? শীষ দেয়, হ্যাঁ সেই তো, অনেক সুন্দর। এই যে কাছে আসতেছে। জি 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 হ্যালো, সেগুলোকে ভিডিও দেওয়া। এটার মতো সাকসেস। জি ভাই, এটা কিন্তু ভাই এই যে এটার কিন্তু কালার কি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোর্শেদ এন্ড পেটস। আজকে আমরা হচ্ছে ঢাকার অদূরে আমরা চলে আসছি হচ্ছে সুদূর মানিকগঞ্জ। আমাদের সভাপতি স্যার জলি স্যার একটা আয়োজনের ব্যবস্থা করেছিলেন জাহিদ ভাইয়ের বাসায়, এবং জাহিদ ভাইয়ের বাসায় অলরেডি আমরা খেয়ে ফেলছি। চরম লেভেলের একটা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার শটটা আমি ভিডিওর মাঝখানে এক প্যাকেট দিয়ে দেবো, দর্শক আপনারা দেখতে পারবেন। একে একে আমি সবার সাথে পরিচয় করে দিই, তারপর আমরা পাখি দেখবো। পাখি তো অবশ্যই দেখবো, যেহেতু ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে সভাপতি স্যার। তো আমরা যেখানেই যাব পাখি থাকবেই, আজকেও পাখি থাকবে। আর আমি একদিক থেকে পরিচয় করে দিই, এই পাশে আমাদের হচ্ছে প্রিন্স ভাই, বিশিষ্ট ব্যবসায়ী এবং মিরপুর ১ নম্বরের মানে বড় একটা সবাইয়ের বিআই, জাতির ব্যয়, বিশাল বড় বিল্ডিং এর মালিক কিন্তু প্রিন্স ভাই। আর এদিকে আছে আমাদের মানে সবার প্রিয় জাহিদ ভাই, যার পাশে আজকে আমরা আসছি। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। আপনার পাখি তো অবশ্যই দেখবো, আর দর্শকদের সাথে আপনার পরিচয় করে দিচ্ছি, ছোট্ট খামারটা দর্শকদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর এখানে আছে আমাদের সভাপতি স্যার, সবাই চেনে, অনন্ত জলিল ভাই আমাদের। অনন্ত জলিল না কি বলছিলেন আরেকটা যেন? জ্বলন্ত জলিল। জ্বলন্ত জলিল। এখানে আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী আছে আমাদের, পিয়াস ভাই। পিয়াস ভাইয়ের পরিচয় আমি আরো দিয়ে দিব, জাতি জানে, কবুতর টবুতরের বিষয়ে বলে দিব। এইখানে আমাদের আরেকজন ভাই আছে, পরিচিত ভাই, ভাইও মানে ব্যবসার সাথে জড়িত। দুজনে এটা বলে দিব নাকি গোপন খবর? এটা গোপন থাকুক। আমি সবার সাথে পরিচয় করে দিলাম। আমরা হচ্ছে জাহিদের খামারে ঢুকবো এবং খামারে যে পাখিগুলো আছে সেই পাখিগুলো একে একে দেখবো। ক্যামেরার পিছনে আছে আমাদের সবার প্রিয় হুরায়রা ভাই, তাকেও আমরা দেখাবো, ক্যামেরায় দেখতে পাবেন। তো জাহিদ ভাই, আপনার এখানে আমরা আজকে কি কি দেখতে পাবো যদি একটু সংক্ষেপে বলে দিতেন, তারপরে আমরা। জি আমার এখানে আছে ইয়েলো রিংনেট, জি, তারপরে আছে সাইনকুনুর, জি, জেব্রা ডাভ, জি, লাভবার্ড, আর কোকাটেল, এই পাখিগুলো। আর হলো গ্রিন চিক আছে। গ্রিন চিক, জি। আপনি তো মূলত শখের বসে আপনার, জি 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 শখের বসে উপরে, এটা শখের উপরে মানে করা আর কি, শখেই করা। জি। আর পাখিগুলো তো আমাদের কাছ থেকে জলিল ভাইও দিবেন। আর জি, আমার প্রথম হাতে খড়ি হলো জলিল ভাই। জলিল ভাইয়ের মাধ্যমে আমি উদ্দীপনা আর কি শুরুটা হয়েছে। ব্রিডিং হচ্ছে আপনার এখানে? জি আমার এখানে ব্রিডিং হচ্ছে না? বাচ্চা দেখতে পাবো আজকে? জি ইনশাআল্লাহ দেখতে পাবো ইনশাআল্লাহ। দর্শক হয়তো আপনাদের মানে বকবক একটু খারাপ লাগতে পারে, ধৈর্য দর্শকদের ভিডিওটি দেখছেন। চলুন জাহিদ ভাইয়ের খামারে যাওয়া। সভাপতি স্যার আগে যান, যেহেতু আপনি পাখি দিয়েছেন, আপনি সবার আগে থাকবেন। জাহিদ ভাই আসেন, চলেন আমরা একটু খামারে যাই। সভাপতি সাহেব কি শুটিং এর নাকি? আমি একটু মুডে আছি। এই যে মাইক নিয়ে একটু মুডে আছি। এইসব জায়গায় আসলে মানে স্বাভাবিক মুড থেকে 100 গুণ মুডে থাকতে হয়, মানে অটো চলে আসে। দেখেন মজার বিষয়, ঠিক আছে? আর একটু পরিবেশটা একটু দেখাও, পরিবেশটাই সবচেয়ে বড় একটা বিষয়। তুমি টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়ি করবা, এই পরিবেশটা তুমি পাবা না। তুমি ঢাকায় থাকো বন জঙ্গলে, আগে মানুষ বলতো বন জঙ্গলে কি মানুষ থাকে, এখন আসলে বন জঙ্গলই মানুষ থাকে, শহরে মানুষ থাকে না। শহরে যারা মানুষ বলে যে আমরা শহরে থাকি, আসলে এখন ওগুলোর ভিতরে পড়ে না। বন জঙ্গলে অনেক শান্তি আছে। ৫ তলাতে শান্তি নাই রে বন্ধু, আছে গাছতলায়। তাহলে হ্যাঁ আসলে গাছতলায় শান্তি। তো এই মানিকগঞ্জে যারা আসলে বোঝাই যাচ্ছে, যারা বসবাস করে, আলহামদুলিল্লাহ আমাদের ঢাকাবাসী থেকে অনেক আনন্দে এবং অনেক মানে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে। কোনো শব্দ নাই, শব্দহীন। হ্যাঁ, চোখ যেদিকে যায় সেদিকে সবুজ। তো সবুজের পাশাপাশি আমরা একটু পাখিও দেখি, বাইরেও পাখি আছে, ঘরেও পাখি আছে। লাইট জ্বালিয়ে দিব? হ্যাঁ অবশ্যই, একটু লাইটটা একটু জ্বালিয়ে দিন। জি। সুপ্রিয় দর্শক, অলরেডি আমরা জাহিদ ভাইয়ের খামারে এন্টার করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি জলিল ভাই যে পাখিগুলো দিয়েছিলেন সেগুলো দেখতেছেন, আর জলিল পাশাপাশি আছে। ভাই আমরা এই পাশ থেকে যাই। জি দেখেন, এই পাশ থেকে যাই। এইখানে আমি খালি দেখতে পাচ্ছি, কোনো প্ল্যান আছে আপনার? না এখানে নাই, কোন প্ল্যান নাই।
এখানে কোনো প্ল্যান আছে কোন পাখি জি আসবে? প্ল্যান আছে এখানে। পাখি আসবে। জি আর এইখানে দেখতে পাচ্ছি সানের একটা জোড়া আছে, কালারটা একটু আগে দেখেন। দেখেন। এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যদিও রুমটা একটু অন্ধকার, না হলে কালারটা দর্শক আরো ভালো বুঝতে পারতেন। চমৎকার এক জোড়া সানকুনুর আছে। এখান থেকে ব্রিডিং পাচ্ছেন? মানে জি বাচ্চা জি কাচ্চা পাচ্ছেন? পাচ্ছি এখান থেকে। এখন আছে বাচ্চা জি কাচ্চা? বাচ্চা এখন আছে। দেখানো যাবে? জি অবশ্যই দেখানো আমরা একটু দেখি। একদম বাবা মার কাছে আছে বাচ্চা, একটু দেখে নিই জি আমরা। আমার বক্সে আছে এখন। বক্সের মধ্যেই আছে। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ২ পিস। জি ২ পিস। একটু বের করে দেখা। দর্শক একটু কালারটা বুঝতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা কি প্রথমবার? জি এটাই প্রথমবার। জলিল ভাই, আপনার অভিজ্ঞতা থেকে আপনি তো বললেন যে আপনি পাখি দেখতে বুঝতে পারেন বা আইডিয়া করতে পারেন। এখানে মেল ফিমেল হওয়ার সম্ভাবনা আছে, বোঝা যায়? এটা আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা বুঝতে পারতেছি, জি, এই পাখিটা ফিমেল হবে। জি। আমার কাছে যেটা একটু এটা আপনার মাথাটা একটু যেটা বেশি লালও দেখা যাচ্ছে, এটা ফিমেল হবে। মোটামুটি আমরা আসলে মেল ফিমেলটা থিকনেস এর উপরে ডিপেন্ড করে অনেক সময় বলি। হুম, তো একটা সময় তো ডিএনএ ছিল না। হুম, হুম। তো ওই সময় যখন আমরা যখন যাচাই বাছাই করতাম মেল ফিমেলটা, হুম, হুম। তখন তাদের বডি ফিটনেস দেখে আরকি মেল ফিমেলটা। বোঝা যায়। তো সেক্ষেত্রে দেখা গেল 90% ওকে থাকে। কাছাকাছি তো। হ্যাঁ, কাছে থাকে। এখানে যদি একটা বাচ্চা মেল ফিমেল দিতে হওয়ার এগুলো কি সম্ভাবনা। সেল করবেন? না এগুলা আসলে এখন সেল করার কোনো ইচ্ছা আমার নাই। রেখে দিবেন? জি রাখার সম্ভাবনা বেশি। আচ্ছা, এগুলো হচ্ছে জাহিদ ভাই রেখে দিবে, কিন্তু যখন ব্রিডিং বাচ্চা থাকবে তখন আপনার সাথে যোগাযোগ করলে জি জি পাখি নিতে পারবেন। জি এখন অবশ্যই। সেল করার কিছু নাই। না এখন সেল করার মতো আমরা আপাতত কিছু দর্শকদেরকে দেখাবো কি কি পাখি আমাদের আছে। জি 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 এবং জি মাশাআল্লাহ বলবে। জি মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন ভালো ব্রিডিং পেয়েছে সান থেকে। অসাধারণ। বাবা মার কালারও অনেক সুন্দর। এই যে বাবা মাটা আমি আরেকবার দেখাই। ওদের কালার কিন্তু মানে মারাত্মক সুন্দর। আপনারা একটু ডার্ক অন্ধকার, এই কারণে কালার কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। কিন্তু অসাধারণ সুন্দর। বাচ্চাগুলো রেখে দেন। জি ভাই। আমরা অন্য পাখিগুলো দেখি। সানের পাশাপাশি যে খাঁচাগুলো যে আছে এইখানে দেখতে পাচ্ছি রিংনেক আছে। কত জোড়া রিংনেক আছে জাহিদ ভাই? আমার এখানে ৪ জোড়া রিংনেট আছে। 7 জোড়া। জি সবই কি হলুদ কালারের? জি সবই হলুদ কালার। ওরা ভয় পাচ্ছে, মানে মানুষ বেশি আসাতে ওরা একটু ভয় পাচ্ছে। বড় সাইজের মাশাআল্লাহ, অনেক বড়। এগুলো থেকে ব্রিড পেয়েছেন, মানে বাচ্চা কাচ্চা? জি জি পেয়েছি। আমি দূরে থাকি, ওরা ভয় পাচ্ছে। এখন কি বাচ্চা কাচ্চা আছে ওদের? জি এক পেয়ারের আছে শুধু বাচ্চা। এক পেয়ারের বাচ্চা আছে? বক্সে কিছু আছে? জি বক্সে আছে। দেখানো যাবে? জি অবশ্যই। একটু দেখাবেন আমাদেরকে? জি অবশ্যই দেখাবো। কোন বক্সে আছে? এই মাঝখানে এটাই আছে। আমরা এই পেয়ারটা, জি 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 নিচের পেয়ারটা আমরা দেখলাম, মাঝের যে পেয়ারটা আছে আমি মেলটাকে দেখাই। কত বড়, বিশাল বড় সাইজের মেল। কালার কি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা যে বলি হল্যান্ড ব্লাড লাইন, এগুলো মনে হয় এগুলাই হল্যান্ড ব্লাড লাইন বলে। জি 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 মাশাআল্লাহ, সেই সেই। মেলটা কি অসাধারণ। ফিমেলটা কি বক্সে? জি ফিমেল বক্সে। বাচ্চা নিয়ে আছে মনে হয়। জি 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 এইটা- আরেকটা আমার আছে, এটাও অনেক বিগ সাইজ। এইটাও বড় সাইজের। জি এটা অনেক কি ব্রিড বড়। করতে এর আগে? না এটা বিট করে না এখন। এটাও অনেক বড় তো। জি 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 ভয় পাচ্ছে ওরা অনেক। ওর শটটা নিয়ে এটা কথাও বলতে পারে কিন্তু। হ্যাঁ, এটা কথা বলে। কথা বলে। টেম ছিল, মিঠু বলে, ময়না বলে, তাই না? শীষ দেয়। হ্যাঁ সেই তো অনেক সুন্দর। এই যে কাছে আসতেছে। জি 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 হ্যালো মিঠু মিঠু মিঠু, মিঠু কথা বলো। মিঠু। ভয় পায়, আবার কাছে আসে। হ্যাঁ ময়না হয় না? ময়না। অসাধারণ, অনেক সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ। আর বক্সে চলে গেছে মনে হয়। জি আরেকটা বক্সে চলে আচ্ছা গেছে। বাচ্চাটা দেখি আমরা। জি অবশ্যই বাচ্চাটা দেখাবো এখন। দর্শক আমরা রিংনেকের বেবি দেখবো এখানে। সানের বেবি অলরেডি দেখলাম। মানে আপনি অল্প পাখি করছেন এখানে এই ছাদের উপরে, রুমের উপরে, তারপরে আপনি ব্রিডিং ভালো পাচ্ছেন। জি জি আমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ অনেক ভালো ব্রিডিং পাচ্ছি। ভালো ব্রিডিং পাচ্ছেন এখানে। হলুদে কয় পিস ছিল আপনার বাচ্চা? আমার বাচ্চা এখানে মোট 4টা ছিল। আচ্ছা। 3টা মারা গেছে। 3টা মারা গেছে। জি 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 ভেরি সরি, ভেরি সরি। এখন এক পিস আছে। জি এক পিস আছে। ওদের বাবা মার মতোই বড় সাইজের। অনেক সুন্দর। একটাও সেল করবেন না আপনি? না ভাই এখন সেল করার আপনি আমার দেখতে ইচ্ছা আছে। পাচ্ছেন। আস্তে আস্তে এখানে বড় হবে খামার। জি 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 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানে দর্শকদেরকে দেখাচ্ছি যে অনেকেই মনে করে পাখি কিনবে, খামার করবে,
বাচ্চা কাচ্চা হয় কি হয় না, আমরা প্রুফ দেখাচ্ছি যে না না না, আমার এখানে আল্লাহর রহমতে হয়। আমার শ্রদ্ধেয় বড় ভাই উনি আমার যে একটা পাখি দিছে, হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর রহমতে আমার কোনো এ পর্যন্ত ভালো রেজাল্ট পাইছে, আমি কোনো খারাপ কোনো কিছু পাই। জলিল ভাইয়ের কাছ থেকে সবসময় আমরা ভালো সাপোর্ট পাই, এবং উনি আসলে পাখির পাশাপাশি তো উনি বড় বিজনেসম্যান, পাখির খাবার নিয়ে বিজনেস করে, এবং জি। আপনাকে যে খাবারের গাইডলাইন দেওয়া বা খাবার দেওয়া এগুলো তো সবকিছু জলিল জলিল ভাই ভাই করে। জি, আমি যদি একটা পাখিও কিনতে যাই, ভাই জলিল কেমন ভাইকে লাগতেছে? জিজ্ঞেস আপনার করে নিজের দেওয়া পাখি থেকে এত ভালো ব্রিডিং। যদিও ভাই ব্যবসার ব্যস্ততার কারণে আসলে যদি ফুডের ব্যবসা করি, ফুডের ব্যবসার কারণে হয়তোবা আপনার এই বাড়ির সময় দিতে পারি না। তো এর ভিতরে যারা আমার খুব কাছের লোক বলতে হইলো, যারা শুভাকাঙ্ক্ষী সবসময় আমার সাথে যোগাযোগ রাখে, চেষ্টা করি তাদের কিছু ভালো পাখি বুঝলাম নিজের গাইডলাইন যদি দিতে পারি, তাহলে ওদেরকেই সেই পাখিগুলো দেয়। তো ভাই আসলে এতটাই শৌখিন যে বা পাখি কি বলে পাখি পাগল। তো তার ধ্যান জ্ঞান হলো জব করে, একটা জবের পাশাপাশি হলো এই পাখি নিয়ে যে এতটাই ব্যস্ত থাকে, তার চিন্তাধারা যে কোনো একটা সমস্যা হইলে ভাই কি হবে, এটা কিভাবে কি এটা কি, তো পাখিকে নিয়েই তার সারাদিন চিন্তাধারা। তো একটা মানুষ চিন্তা করি যখন এত কিছু এত কর্মব্যস্ততার মাঝে সে পাখিকে ভালোবাসে, তো আমার ভিতর থেকে তাকে আসলে নিজের দিকে কিছু গাইড দেওয়ার ইচ্ছা হয়, শত ব্যস্ততার মাঝে চেষ্টা করি। আমার ভালো লাগছে যে এই কারণে যে আপনি যে পাখিগুলো দিয়েছেন সেই পাখির দিকে যে রেজাল্ট আছে, এইটা আমার ভালো লাগছে। আশা করি আপনারা এটা প্রাউড ফিল করতেছেন। এটা আমার অনেক ভালো লাগে বলে আমি এই পাখি দেখতে আসি, দেখতে যাই কাছে কাছে কাকে পাখি দিছি, সবাই একটু টুকটাক হাই হ্যালো করি। তো যখন বলে ভাই পাখি বাচ্চা করছে, তা আসলে আমি মনে করি ওটা আমার একটা খামার, রাইট। যেটা আমি ঘরে পারতাছি না, সেটা আমার এই এরকম জাহিদ ভাই মতন আরো কয়েকজন ভাই ব্রাদার যারাই আছে সবাইকে চেষ্টা করি পাখির বাচ্চা টাচ্চা হইলে তাদের খামারে যাই। জি। আজকে মোর্শেদ ভাইকে পাইলাম, জি। তো হয়তো বা ভাগ্যে ছিল যে আজকে সবাইকে এটা দেখানোর জন্য। আপনি তো পাখালদের জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছেন, ইভেন খাবারের দাম নিয়েও আপনি যাতে খাবার কমের মধ্যে নিতে পারে এটা নিয়েও চেষ্টা করতেছেন। চেষ্টা করতেছি, ইনশাল্লাহ চেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু তারপরেও বলি, যারা আজকে বাকি সেক্টরে আছেন জি। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে পাখি পালেন শখে, কেউ বিজনেসের চিন্তা ভাবনা করে যদি মনে করেন যে বিজনেসের জন্য পাখি পালবো, অন্তত এই ধ্যান ধারণা থেকে হলে একটু বের হয়ে যাওয়ার জন্য তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে পাখির যে বর্তমান সিচুয়েশনে যে মানুষের ভিতরে একটা উদ্যোগ আপনার কি বলে যে সবাই একটু চিন্তা করছে যে পাখি পাললে লস হয় লস হয়, এই লসের চিন্তাটা থেকে সবাই বের হয়ে যায়। লস লাভের জন্য পাখি পালবেন না, পাখি শখে পালেন, শখ যখন পূরণ হবে আস্তে আস্তে ওখান থেকে আপনি একটা ফিডব্যাক পাবেন, আপনার ব্যবসা অটো হবে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, বা আমি আরো 10 জনকে নিয়ে যে ইয়েটা করছি, যে সবাইকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা, যেটা বুঝলাম যে যারা শৌখিন ভাবে পাখাল পাখির পিছনে লাইগে আছে তারা একটা ভালো ফিডব্যাক কোনো একটা সময় পাইছে। তো যখন তার একটা লাভের দিকে যায় তখন এটা নিয়ে তারা আস্তে 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 চিন্তাধারা বাড়ে। কিন্তু এখন বর্তমানে অনেক উদ্যোক্তারা আছে যে আসলে শুরুতে পাখি নিয়ে চিন্তা করে, আমি 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা পাখিতে খাটাবো। এই চিন্তা থেকে আমি ভাই হিসাবে রিকোয়েস্ট করবো যে আপনারা অন্তত এই ব্যবসায়িক চিন্তা শুরুতে কেউ করবেন না। পাখি ভালোবাসেন, পাখি পালেন, পাখি পালতে পালতে একটা সময় পাখাল হবেন, পাখাল থেকে পাখি ব্যবসায়ী হবেন। দোয়া রইলো আমার, ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, সুন্দর মন্তব্য করার জন্য পাখি নিয়ে, পাখালদের নিয়ে। এছাড়াও জাহিদের অন্যান্য পাখিগুলো জাহিদের রেখে দেন। আমরা বাকি যে পাখি আছে এগুলো একটু দেখাই দর্শকদেরকে। এই পাশের খাঁচা, এখানে তো 3 পেয়ার আছে হচ্ছে রেডনেক। জি জি এই উপরের খাঁচা, মিডলের খাঁচা, আর এই নিচের খাঁচা। এবং একটা থেকে অলরেডি ব্রিডিং পাচ্ছেন আমরা জি। দেখলাম। আর না, এই দুইটা থেকে আমি পাইছি। এটা থেকে পাইছেন? জি, পেয়েছি এটা থেকে এবং এটা থেকে। জি জি আর জি। উপরেটা থেকে এখনো পান না, উপরটা আমি নতুনই হয়েছে তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এখনো পাইনি। আচ্ছা, এই পাশের খাঁচা, এই পাশে কি কি রাখছেন? এর পাশের খাঁচায় আছে জেব্রা। জেব্রা ডাব আছে। ঠিক আছে। এরা কি ব্রিড করে মানে না, আমি নতুন আনছি এই যে এই পেয়ারটা। ওরা খুব উড়াউড়ি করতেছে, ভয় পাচ্ছে। জি জি জি। এখন দেখা যাচ্ছে জেব্রা ডগ, এটা খুবই সুন্দর দেখতে। ওদের এই যে জেব্রার মতো কালার হওয়াতে ওদের নামই হচ্ছে জেব্রা ডগ। মাশাআল্লাহ। এটা এখনো ব্রিড করেনি? না, এখনো ব্রিড করেনি। আর এই পাশে কিছু আছে এখানে? এখানে আছে লাভবার্ড আছে একটা সিঙ্গেল পিস। জি, সিঙ্গেল, ফিমেল মারা গেছে। এটা তো ফিচার মনে হচ্ছে। জি তাহলে আরেকটা নাম্বার দিয়ে দেন। জি জি। ওকে, জোড়া
আর এখানে কোকাটেল আছে, কোকাটেল জোড়া হিসেবে আছে না? জি জোড়া হিসেবে আছে। এরা বাচ্চা করছে এর আগে? জি এরা বাচ্চা করছে, আমি 16 পিস বাচ্চা বিক্রি করছি। 16 পিস জি এদের কাছ থেকেই? জি এদের কাছ থেকে জলিল ভাইয়ের কাছে বিক্রি করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 16 পিস। জি জি জি। আচ্ছা, আর এইখানে একটা আছে, এটা হলো ইংলিশ। ইংলিশ, দেখেন সাইজ, বিগ সাইজ। এটা হচ্ছে মেলটা, জি এটা মেল, এটা হচ্ছে ফিমেলটা। জি এটা এরা female। বাচ্চা কিছু করছে? না এখনো করেনি, হয়তো বা কিছুদিনের মধ্যে করবে আর কি। ওরা যাওয়া আসা করতেছে? জি জি মিটিং বক্সে করে? জি মিটিং করে। মিটিং করলে তো অবশ্যই বাচ্চা পাবে। জি জি জি। খুবই বড় সাইজ। এটা কোথা থেকে নিয়েছিলেন? এটা জলিল ভাই দিয়ে আমাকে কালেক্ট করে দিয়েছে। জলিল ভাই কালেক্ট করে দিয়েছে। জি জি। ম্যাক্সিমাম পাখি জলিল ভাইয়ের দেওয়া। সব পাখি এখানকার পাখি জলিল ভাই। আর নিচে কুনুরের একটা জোড়া আছে। জি জি এটা হলো বাচ্চা, আমার বাড়ির বাচ্চা। ঘরের? জি ঘরের। ঘরে ওদের বাবা মা আছে? জি বাবা বক্সের ডিম দিয়েছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে মেল ফিমেল এটা আমি বুঝতে পারি না কোনটা মেল কোনটা ফিমেল। গ্রিন চিক খুবই সুন্দর কোয়ালিটি। জি জি। এটা তো সেল হবে না? না সেল হবে না। আচ্ছা, ওদের এখানে কি? এটা হলো গ্রিন চিকের মা বাবা এখানে আছে। এখানে আছে? জি বক্সের ভিতরে। দেখানো যাবে নাকি উড়ে যাবে? উড়ে যাবে মনে হয়, তারপর একটু চেষ্টা করি না, আমি। আমরা তাহলে দরজাটা লাগাই দিয়েছি। আচ্ছা আচ্ছা এখন গ্রিন চিকের বাবা মাটা দেখবো, ওরা ডিমে আছে মনে হয় ডিমে, আমি দেখি নাই তো। চেক করি আমরা। লাস্ট আপনি কবে চেক করছিলেন? লাস্টে চেক করছি আমি 4 দিন আগে। আচ্ছা, আর বক্সটা উপর দিয়ে খোলার সিস্টেম করেন তাহলে আপনার দেখতে সুবিধা হবে। ওই যে বের। না এখনো ডিম বাচ্চা করেনি। এখানে ডিম বাচ্চা হয়নি এখনো? না না জি জি বক্সের মধ্যে যাওয়া আসা করতেছে। জি জি বক্সে যাওয়া আসা এই যে করতেছে। এই যে প্যারেন্ট বাচ্চা, আর এটা হচ্ছে প্যারেন্ট, এই ঢুকে গেছে। খুব সুন্দর। এটা কোথা থেকে নিয়েছিলেন? এটাও জলিল ভাই দিছে আমাকে। জলিল ভাই। জি। এটা ডিএনএ টেস্ট করা ছিল? না ডিএনএ টেস্ট করা ছিল না। এটা লাগাই দেন বক্সটা। এবার চলে আসে, এইগুলা কি আপনার ঘরের বাচ্চা সব? জি চারটাই আমাদের ঘরের বাচ্চা। এইটাই হচ্ছে মজার জিনিস, মানে এত ভালো লাগে যে নিজে বাচ্চা বড় করে সেগুলোকে ভিডিও দেওয়া, এটার মতো সাকসেস। জি ভাই এটা কিন্তু ভাই এই যে এটারে কিন্তু বাপ মা কিন্তু ওরা এরা বাবা মা? জি 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 এটা এই যে এখানে আছে, এই চারটাই এই ঘরে জি জি চারটাই ঘরে একসাথে হয়েছে? এই চারটা একসাথে হয়েছে। ও মাই গড, 6টা হয়েছিল। কোয়ালিটি কি মাশাআল্লাহ। বাবা মা যেমন সুন্দর, পাখিগুলো সেই এরকম হয়েছে, বাবা মার মতোই হয়েছে। অস্থির। এই চারটাই হচ্ছে এদের বাবা মা, তো দেখলামই আমরা। এই মিডিলে যে খাঁচাটা দেখলাম মেইন দিকে ওইখানে, এখানে তো কালার আসতেছে মনে হয় কিছু। যে 2টা মেল হবে 2টা ফিমেল হবে। এখানে 2টা মেল হবে আর 2টা ফিমেল হবে। জি মেল 2টার কিছু কাঠি আসছে ওই যে লাল লাল কিছু কাঠি দেখা এই যে যাচ্ছে। এইটা একটা মেল মনে হয় না, এটা না না, না নিচেরটা। নিচের এটা। হ্যাঁ হ্যাঁ এই ক্যামেরা এখন যেটা দেখতে পাচ্ছি জি 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 এটা আর ওই উপরে একটা। এই পাশে যেটা আছে এটা মেল। জি অদ্ভুত সুন্দর, অদ্ভুত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার মানে ব্রিড সাকসেস। অল্প জায়গার মধ্যে আপনি এত সুন্দর করে ছোট্ট গুছিয়ে একটা খামার করছেন জাহিদ ভাই। এই দেখুন এই যে এটা মেল এটা কালার বোঝা জি যাচ্ছে। জি 2টা মেল আছে, আর সাইজ কি বিশাল বড়, ফ্রেশ, ঝকঝকে চকচকে। ওদের খাঁচাটা অনেক বড়, আমি একটু দেখাই। বড় একটা ফ্লাইং কেস দিয়ে রাখছেন জাহিদ ভাই এখানে, ওদেরকে এখানে মুভ করার জন্য, মানে আরো ঘোরাফেরা করার জন্য চমৎকার। এই চারটা হচ্ছে একই ঘরে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই ঘর থেকে এরা আসে। আমরা এখন শেষ করব, আমরা একটু বাইরে যাব, ছাদে যেয়ে আমরা এন্ডিংটা দিয়ে দেবো। দর্শক ধন্যবাদ। আমরা এই চেষ্টা করলাম জায়গা সবগুলো পাখি দেখানোর জন্য, এবং আপনারাও কষ্ট করে পাখিগুলো দেখলেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলেও কিন্তু এরকম ছাদের উপর শুরু করতে পারেন। দর্শক আজকে আমরা জাহিদ ভাইয়ের খামারটি ভিজিট করে গেলাম। আপনারা দেখলেন যে খুবই মানে সুন্দর করে গোছানো, অল্প পরিসরে। এই যে ছাদের এই রুমটা, এই পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমের মধ্যে ছোট্ট একটা খামার করেছেন আমাদের জাহিদ ভাই, এবং ভালো একটা সাফল্য এখান থেকে উনি পাচ্ছেন। আমরা অলরেডি সানের বেবি দেখলাম, আমরা রিংনেকের বেবি দেখলাম 4 পিস, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা হচ্ছে গ্রিন চিক কুনোরের বেবি দেখলাম, আরো যেগুলো আছে সেগুলো ভিডিও যাচ্ছে এবং সেগুলো থেকে রেজাল্ট পাওয়া যাচ্ছে। জাহিদ ভাই অনেক অনেক ধন্যবাদ, জি আপনার আপনাকে অনেক খামারে আজকে ধন্যবাদ। আসতে দিয়েছেন, এবং জলিল ভাই এই আয়োজনটা করছে। জলিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। বিশেষ করে মোর্শেদ ভাইয়ের জন্য আবার শুভকামনা রইল, যে যারা মোর্শেদ ভাইয়ের এই ব্লগটা দেখেন জি। বা দেখবেন, অবশ্যই যদি এটা ভালো লাগে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শুকরিয়া, এবং শুকরিয়া লাইক তাই, দিবেন, আপনার শুকরিয়া, মতামত শুকরিয়া। অবশ্যই জানাবেন। অবশ্যই ধন্যবাদ শুকরিয়া। যারা মোর্শেদ ভাই প্রতিদিন যারা ভিডিওটা দেখেন, যারা কমেন্টস করেন, লাইক দেন, আমার ভাইয়ের সাথে পাশে থাকেন, এবং আমি চেষ্টা করব আমার একটু সময় দিয়ে
আপনাদের যদি কোনো পাখি সম্বন্ধে কোনো ধরনের জানার ইচ্ছা থাকে, তো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা আছে আমি আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ। আমার সাথে যোগাযোগ করতে হলে মোর্শেদ ভাই যেহেতু আছে আপনাদের সাথে, জি অবশ্যই মোর্শেদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন। অবশ্যই যে কোনো রকমের পাখি খাবার বা পরামর্শ ওষুধ মেডিসিন যা লাগবে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। জলিল ভাইয়ের হচ্ছে এক নম্বরে একটা বড় দুইটা শপ আছে, আমি ভুল বলছি, একটা না দুইটা বড় শপ আছে আর যে বার্ড হাউস, ওইখানে গেলে জলিল ভাইকে পেয়ে যাবেন। জলিল ভাইয়ের নাম্বারও আমার কাছ থেকে নিতে পারবেন এবং ওইখানে সমস্ত প্রকারের খাবার এবং বিড়ালের খাবার, পাখির খাবার, মেডিসিন সব অ্যাভেলেবেল আছে। এবং স্যার কিন্তু চেষ্টা করে আমাদেরকে খুবই খুচরা মূল্যে, মানে একদম পাইকারি যে দামটা ওইটাই, যারা অল্প অল্প করে কিনে ওই দামে দেওয়ার জন্য। এবং জাহিদ ভাই নিজেও এখান থেকে খাবার নেয়, আমি জি। পার্সোনালি আমার ফিন্স পাখির খাবার আমি জলিল ভাইয়ের কাছ থেকে নিই। আপনারা আর যে বার্ড হাউস ভিজিট করবেন, পাশাপাশি জাহিদ ভাইয়ের এই খামারটা নিয়ে আসছে, আজকে আয়োজন করছে আমাদের জলিল ভাই। থ্যাংক ইউ সো মাচ। জি আপনাকে ধন্যবাদ। অনেক ভালো লাগছে আপনার জি। খামারটি আসবেন আপনারা, আপনারা আসলে আমার আরো ভালো লাগবে। অবশ্যই আবার আসবো, আমারও ব্রিডিং যখন বেশি হবে, বাচ্চা কাচ্চা জি। যখন বেশি পাবেন আমরা ভিজিট করতে আসবো। এবং জলিল ভাই তো অবশ্যই আসবে, জি যেহেতু জি এই পাখিগুলো তারই দেয়া, জি সে তারই দেওয়া। দেখতেই আসবে। আর অবশ্যই জলিল ভাইয়ের আসবে। কাছ থেকে কেউ পাখি নিতে চাইলে আমি নাম্বারটা বলে দেই, বা জলিল ভাই কি দিচ্ছে নাম্বারটা বলে দেন। পাখি খাবার অন্যান্য বিষয়ে যদি কেউ যারা যোগাযোগ যারা করতে আমার চায়। সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই, যেহেতু আমি মোবাইল নাম্বারটা ভাইয়ের কাছে, তো উনি চাচ্ছে না যে আসলে সরাসরি ওনার না, সাথে আপনার নাম্বারটাই নিব। আমার সাথে যায়। তো আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বার হলো 01766492211। জি এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আপনাদের কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমার জন্য একটু ভালো হবে। যে ইনশাল্লাহ, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা এখানে ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ। আর আসসালাম। আমার সাথে যারা ছিলেন, প্রিন্স ভাই থ্যাংক ইউ। আর এখানে আছে আমাদের পিয়াস ভাই, উনি ব্যস্ত, মোবাইল নিয়ে সেই লেভেলের ব্যস্ত। আরে ভাই আমার, তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।